এইসব আবার কি? আজকে কি রান্না হবে? আজকে আমরা রান্না করব গাছ পাঠা। গাছ পাঠা? হ্যাঁ। এর জন্য কি কি লাগছে? এর জন্য লাগবে এঁচোড়, আলু, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর গোটা জিরা। আর এই গাছ পাঠাটা রান্না করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকারি সেটা হলো পাঠার চর্বি। ও, পাঠার চর্বি, এই জন্যই তুমি সকালে বাবাকে দিয়ে আনালে। এবার বুঝতে পেরেছি। আর এদিকে জল কেন গরম করাচ্ছ? সবার প্রথমে জলটা গরম করবো অল্প। যেই জলটা অল্প গরম হবে তাতে নুন, হলুদ আর একটু তেল দিয়ে ওই সেটাকে একটা উতাল দিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও তাহলে। এখন দিচ্ছি নুন, হলুদ, একটু গরম হলেই দিয়ে দেব। কি দেবে? এঁচড়গুলো দিয়ে দেবো। আচ্ছা তুমি যখন একটু তেল দেবে, তেল দেবে। এঁচড়টা দিয়ে নিই, তারপরে তেলটা দেবো। আগে দিলেও হয়। ঠিক আছে। একটু গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আচ্ছা, এবার এঁচড়গুলো এখানে দেওয়া হবে, তাই না? ঠিক আছে, দিয়ে দাও এঁচড়গুলোকে। এঁচড়গুলো দিয়ে দিচ্ছি এখানে, সব এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। তো হলুদটা দেওয়া হলো কি কালারের জন্য? হ্যাঁ, তাহলে আর কালো হবে না। ও, ওই জন্য। আর তেলটা কিসের জন্য দেওয়া হলো? তাহলে যে একটু আঠা আঠা থাকে, হাতে ধরলে লেগে যায়, তাহলে আঠাটা চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর নুনটা দিলাম, তাহলে একটু নুন ঢুকে যাবে এটার মধ্যে, তাড়াতাড়ি সিদ্ধ হয়। হ্যাঁ, একটু নেড়ে দিচ্ছি। এবার একটা উতাল আসলে এটা তুলে নেব। উতাল আসা পর্যন্ত অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। বাবা, এটা তো উতাল চলে এসেছে। হ্যাঁ, এখনই তুলে নেবো, আর সেদ্ধ করবো না। আচ্ছা আচ্ছা। জল ঝরিয়ে একটু তুলে নেবো, তারপরে মাংসের মতো ম্যারিনেট করবো। ও আচ্ছা, আজকের রেসিপিটার নাম কি গো? গাছ পাঠা। গাছ পাঠা কি? গাছ পাঠা হলো এঁচোড়। না না, রেসিপিটার নামই কি গাছ পাঠা? হ্যাঁ। ও, আজকে গাছ পাঠা রান্না করা হবে, অর্থাৎ খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড় রান্না করা হবে, যেটা খেতে একদম পাঠার মাংস, মনেই হবে পাঠার মাংস খাচ্ছি। আচ্ছা আচ্ছা। এগুলো তো বাবা বাটছে, এগুলো কি বাটছে? জিরাটা বাটা হয়ে গেছে, ওই সাইডে আছে। এখন বাবা ধনেটা বাটছে। আচ্ছা, এই এঁচোড়টাকে এই পাঠার মাংসের চর্বি দিয়ে আর মশলা দিয়ে ম্যারিনেট করবো। আচ্ছা। সব মশলা, এখানে কি কি মশলা আছে? এখানে মশলা আছে জিরা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ আর কাজু বাদাম বাটা। ও, এবার দেবো আচ্ছা, এবার কি দেওয়া হবে? আদা রসুন বাটা। আচ্ছা, দিলাম হলুদ, 2 চামচ হলুদ, 2 চামচ নুন। হ্যাঁ, এবার পরে লাগলে আবার বুঝে পরে দেবো। এটা কি সরষের তেল? হ্যাঁ, এগুলো সব কিছু দিয়ে এবার এটাকে মেখে আধ ঘন্টা আচ্ছা আচ্ছা। সঙ্গে মাখবো। সব মশলা দিয়ে, তারপরে মাটনের চর্বি দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হবে, তারপরে প্রসেসিংটা চালু হবে। এবার সর্ষের তেল দিচ্ছ? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো। এটা কিসের জন্য এখন দিচ্ছ? আলুটা ভাজবে বলে? এই আলুটা ভাজবো আর এই তেলে গাছ পাঠাটাও করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। বাবা, গরম হয়ে গেছে তো ভালোই। এবার আলুটা দিয়ে আলুটা ভেজে নিই। আলুটা ভেজে নিই, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেল? হ্যাঁ, আলু ভাজাগুলো তুলে নিই। এবার এই তেলেই ফোড়ন দেবো। কি ফোড়ন দেবে? এই যে শুকনো লঙ্কা, হ্যাঁ, তেজপাতা, হ্যাঁ, দারচিনি, গোটা জিরা, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, এলাচ। জায়ফল জয়িত্রী যার ইচ্ছা দেবে, যার না ইচ্ছা। পেঁয়াজ কুচি, মশলা গন্ধ বেরিয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দেবো। টমেটোটা তাহলে কখন দেবে? পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ম্যারিনেট করা গাছ পাঠাটা দিয়ে তারপরে টমেটো। পেঁয়াজে কি আর নুন আলাদা করে দেওয়া হবে না? নুন আর হলুদ দিলেও হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে? হ্যাঁ, পুরো ভাজবো না তো, আগে দিয়ে দিলাম। তারপরে এই যে চর্বিগুলো দিয়ে দিলাম। এইবার সব ম্যারিনেট করা সব এতে সব দিয়ে দিলাম। বাহ, বাবা অনেকটাই তো হয়েছে, তুমি এটা মিক্স করতে পারবে? হ্যাঁ,
চারাচি দিয়ে ধরে না হলে পড়ে গেল। মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দেবো, কষাতে কষাতেই শেষ হয়ে যাবে। এটা পুরো মাংসের মতনই লাগছে, হ্যাঁ। দূর থেকে মাংসই মনে হচ্ছে। এই দেখবি মনে হবে খাসির মাংসই খাচ্ছি, বুঝতেই পারবি না যে এটা এসব মনেই হবে না। এই এসবটা খেলে তুই বুঝতেই পারবি না যে এটা একটা তরকারি। তো খেতে গেলে মনে হবে পাঠার মাংসই খাচ্ছি। ওর জন্যই তো চর্বিটা দিলাম, পাঠার মাংসের চর্বিটা তো ওই কারণেই দেওয়া হয়েছে। কেউ খেলে বুঝতেই পারবে না পাঠার মাংস খাচ্ছে না এসবের তরকারি খাচ্ছে। এই করেই তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হ্যাঁ। এসবটা খাওয়াও না। হ্যাঁ, আমার এটা খেতে অতটা ভালো লাগে না সত্যি বলতে। এই টমেটো মা আমাকে এরকম ভাবেই খাওয়ায়। এই যে এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার ঝাল যে যেরকম খাবে ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার বেশি ঝাল খেতে ইচ্ছা করবে সে তাকে ডলে খেয়ে নেবে। তুমি তো শুকনো লঙ্কা বাটাও দিয়েছো না এটাতে? শুকনো লঙ্কা বাটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, জলও দিয়ে দিলাম। বাবা কি ঝাল! কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই ছোট্ট বেশিক্ষণ লাগবেই না, আলুটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস, যে যেরকম ঝোল খাবে ওরকম ঝোল দিয়ে নুন চাল থেকে নামিয়ে ও মামা এটা একটু মাখা মাখা করবে গো, আমার মাখা মাখা খেতে ঠিক বেশি আছে, ভালো লাগে। মাখা মাখাই করবে। এবার ঢেকে দিলাম। এটা কি এখন হয়ে গেছে মা? হ্যাঁ, এটা একদম কিন্তু বলি মাখা মাখা খাবি, হ্যাঁ। তাই জন্য মাখা মাখাই রাখে, নালে একটু ঝোল করতাম। মাখা মাখা খাবি বলে এরকমই। আর তো আচ্ছা এই দেখো আমাদের গাছ পাঠার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ভাত দিয়ে খাবো, দেখবো কেমন লাগে খেতে। মা মাখা মাখাই করেছে, অল্প সামান্য একটু ঝোলও আছে, তার কারণ হলো তাহলে তো ভাত দিয়ে খেতে ভালো লাগবে না তাই। এই যে মা আমাকে খেতে দিয়ে দিল, গাছ পাঠা রান্না করেছে আজকে ভাত দিয়ে। এবার গাছ পাঠা দিয়ে খেতে বেশ ভালোই লাগবে, দেখি তো কেমন হয়েছে। একটা আলু নিই, ওরে বাবা কি গরম রে, খেতেও পারছি না এত গরম। বাবা নি, উফ খুব গরম গো, খাওয়াটা খুব চাপের, এত গরম। এবার ভালো করে মেখে নিয়ে একটু খাই। তা আলু নিলাম, গাছ পাঠা নিলাম, এবার একটু খাই। ব্যাপক হয়েছে বাবা, কি টেস্টি হয়েছে গো খেতে। আমি প্রথমে বুঝতেই পারিনি এত টেস্টি হবে, আমি তো পুরো ভাত এটা দিয়েই খেয়ে নেবো। খুব টেস্টি হয়েছে খুব।